নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সেই জন্য আমি প্রথমে একটা বোলে নিয়ে নিয়েছি 2 পরিমাণে ডিম। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান অবশ্যই 4টে নিয়ে বেসনের পরিমাণও বাড়িয়ে দেবেন। এরপর কিছুটা পরিমাণে লবণ দিয়ে তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে অ্যাড করে দেব 2.5 টেবিল চামচ বেসন। আপনারা যদি ডিমের পরিমাণ বেশি নিয়ে থাকেন অবশ্যই তার পরিবর্তে বেসনও বাড়িয়ে নেবেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই আমি এতে জল ব্যবহার করব না। এখানে কড়াইতে তেল দিয়ে একেবারে দিয়ে দেবো। এই ভাজতে এটা সময় লাগে না, 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে। রেসিপি বানাতে পেঁয়াজের তেমন সময় লাগে না, 10 মিনিট থেকে আপনাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। খেতে খুব সুস্বাদু। বানাই আমাকে কমেন্ট করে জানাবেন। এক পাশে এলে আমি উল্টে পাল্টে আরেক দিক ভেজে নিচ্ছি। এরপর এগুলোকে তুলে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আরও কিছুটা পরিমাণে দিয়ে ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে এলে দিয়ে দেবো কয়েকটা ধনিয়া। আপনারা এর পরিবর্তে জিরা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি। রসুন কুচি ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রং লাল হয়। একটু তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম লবণ। এগুলোকে ভালো করে ভাজতে থাকছি। দেখতেই পাচ্ছ খানিকটা লাল রং চলে এসেছে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা, পেস্ট করা আদা। আপনারা রসুনও ব্যবহার করতে পারেন পেস্ট করা। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এগুলোকে ভালো করে মিশিয়ে থাকবো যতক্ষণ না খানিকটা সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ ও টমেটো। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা হলুদও ব্যবহার করতে পারেন, আমি হলুদটা ব্যবহার করলাম না। আর দিয়ে দেব মশলা ধোয়া জল আর কুচিয়ে রাখা আলু। আপনারা আলুকে অন্য রকমভাবেও কুচিয়ে ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মশলার সাথে কষিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ চাপা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি জল ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে বেশি দেখতে পারেন। এরপর আরও কিছুটা পরিমাণে আমি চাপা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি। এরপর আমি ঢাকা তুলে দেখলাম যে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। যেহেতু বড়াগুলো আগে থেকে রান্না হয়ে আছে সেই জন্য বেশি কুক করতে লাগবে না। এরপর আমি গরম মশলা ছড়িয়ে ঘি ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করে দেব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে গিয়েছে আর রঙটাও দারুণ এসেছে। আপনারা এটা রুটি বা ভাতের সাথে পরিবেশন